সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন এবং রিং বাটনে চাপ দিবেন, ক্লিক দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকে আমি দেখাবো কিভাবে একটি প্রজাপতি উড়িয়ে একটা রিংয়ের ভিতর দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া আসা করতে পারে। তো চলুন, সবার আগে আমরা একটি পাওয়ার পয়েন্ট স্লাইড ওপেন করি। পাওয়ার পয়েন্টে নিউ স্লাইড নিলাম। এরপরে আমরা ইনসার্ট অপশনে যাব। ইনসার্টে গিয়ে একটা শেপ নির্বাচন করব। বেসিক শেপের মধ্যে থেকে ডু নট নামের একটি শেপ আমরা নিব। শেপটি যদি আমরা মাউস ড্র্যাগ করে নিই তাহলে এই পর্যন্ত আমরা নিলাম। শেপের কালার আমরা ইচ্ছা মতো এখান থেকে পরিবর্তন করতে পারবো। সুবিধা মতো কালার আপনি নিতে পারেন। এই কালারটা নিলাম। এরপরে আমরা শেপ ইফেক্ট অপশনে যাব। শেপ ইফেক্ট অপশনে গিয়ে 3D রোটেশন এবং পার্সপেক্টিভ কন্ট্রাস্টিং রাইট এটা করে নেব। তাহলে দেখা যাবে যে শেপটা একটু গোলাকার মনে হয়। এরপরে আমরা মাউসের রাইট ক্লিক দিয়ে কপি করব এবং মাউসের রাইট ক্লিক দিয়ে পিকচার হিসাবে পেস্ট করব। আর আগেরটা আমরা ডিলিট করে দিব। এখন এই পিকচারটাকে আমরা আরেকটা কপি করব। কপি করে আরেকটা পেস্ট করলাম। এখন আমরা যে কোনো একটা পিকচারকে সিলেক্ট করব। সিলেক্ট করলে ফরম্যাট ট্যাব চালু হবে এবং এই ফরম্যাট ট্যাবে আমরা ক্রপ করব। যদি প্রথমটার আমরা ডান পাশের টুক কেটে দিই এবং বাম পাশ থেকে রেখে দিই তাহলে এই অংশটুকু আমরা রাখলাম এবং ঠিক অনুরূপভাবে ডান পাশেরটাতে যদি আমরা ক্রপ করি এবং এটার আমরা কি করব, ঠিক সমপরিমাণ ক্রপ করলাম। ক্রপ করে এই দুইটা অংশকে আমরা একসাথে জয়েন করলাম। এখন আমরা একটি বাটারফ্লাই বা প্রজাপতি জিপ ফাইল ডাউনলোড করব। butterfly.zip লিখে এন্টার দিলে এমন একটা অনেকগুলো প্রজাপতি আসবে। এর মধ্যে থেকে সুবিধা মতো একটি প্রজাপতি ডাউনলোড করে নেবেন। আমি একটি ডাউনলোড করে রেখেছি আগে থেকে, সেইটা এখন ইনসার্ট করব পিকচার হিসাবে বাটারফ্লাই ইনসার্ট করলাম। এখন এই বাটারফ্লাইটাকে একটু আকারে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর একে যদি আমি একটু বাইরে থেকে নিয়ে আসি তাহলে কেমন হয় দেখি। এটাকে যদি এখান থেকে উড়ায় নিয়ে আমি এই রিংয়ের ভিতর দিয়ে ওই পাশে নিয়ে যাব, সেক্ষেত্রে অ্যানিমেশন দিতে হবে। আমরা বাটারফ্লাইটাকে অ্যানিমেশন দিই। অ্যানিমেশন প্যানে যেতে হবে, অ্যাড অ্যানিমেশন এবং মোশন পাথ অ্যানিমেশন দেব, অথবা আমরা মোর মোশন পাথেও যেতে পারি। আমরা যদি মোর মোশন পাথে যাই, গিয়ে একদম শেষের দিকে আছে রাইট, এইটা যদি আমরা নিয়ে এটা আমরা যদি সিলেক্ট করি সেক্ষেত্রে এটা শুরু হয়ে ডান দিকে চলে যাবে। এখন আমরা এই অ্যানিমেশন প্যান থেকে কিছু ইফেক্ট অপশন ঠিক করে দিব। স্মুথ স্টার্ট 0 সবগুলো 0 0 করে দিব
এবং টাইমিংয়ে গিয়ে এটা যদি উইথ প্রিভিয়াস দিই স্টার্ট এবং ডিউরেশন 5 সেকেন্ড, রিপিট দিলাম আনটিল এন্ড অফ দ্য স্লাইড, ওকে দিলাম, দেখা যাবে প্রজাপতিটি উড়ে যাচ্ছে কিন্তু রিংয়ের ভিতর দিয়ে যাচ্ছে না। তার মানে রিংয়ের ভিতর দিয়ে এখন প্রজাপতিটাকে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের করণীয় হলো এই রিংয়ের যে দুইটা অংশ আছে, নিচের অংশ বা ডান পাশের অংশটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ফরম্যাট অপশানে যাব, গিয়ে এই ডান পাশেটাকে আমরা সেন্ড ব্যাকওয়ার্ড, এই এখানে ক্লিক দিয়ে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিব এবং বাম পাশের অংশটুকু ব্রিং ফরওয়ার্ডে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করে দিব। দিয়ে এইবার যদি আমরা অ্যানিমেশন দিই তাহলে কেমন দেখা যায় দেখি। এবং অ্যানিমেশন দিলে দেখা যাচ্ছে প্রজাপতিটি উড়ে রিংয়ের ভিতর দিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা এভাবেই একটি প্রজাপতিকে রিংয়ের ভিতর দিয়ে উড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে পারি। ঠিক এভাবে আপনারা চেষ্টা করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।